গাছ কিন্তু এখনো কাঁচাই আছে না মামা? কাঁচা হলে কী হবি, অনেকে বলে যে বেশি দিন থাকলে নাকি যে গোড়া পচে যায়, ওই জন্য আগেই তোলা হচ্ছে। কারণ গোড়া পচে গেলে গাছ থেকে রসুন তোলা কিন্তু কঠিন হবি। এই যে বাটাল যেরকম গুঁতা দিয়ে তুলতে হবে। এই যে গোড়া শেষ, মানে নরম হয়ে গেছে, গাছ নরম হয়ে গেছে। একটু তাজা থাকলে তোলার সুবিধা হয় নাকি? ভালো, একশো গুণ ভালো। তাজা থাকলে তোলার সুবিধা হয়। আর এই সারাটা দিন এভাবে বাটাল দিয়ে কতক্ষণ আর গুঁতা দিবি? গোতা দেওয়া লাগবে, তোলা লাগবে। আমি একটু দেখি না, এখনো মাশাআল্লাহ ভালোই উঠছে। এই যে না উঠতেছে, হাত দিয়ে খুব সুন্দর উঠতেছে এখন। এটা হ্যাঁ, হাত দিয়ে মামা তো ঢাকা থাকে না, দেখছেন? আসলে কি বলবো, এখানে কামলার প্রচুর দাম। একদিন কাজ করবি সকাল 8টার থেকে আসি বিকেল 5টার দিকে চলে যায়। আসরের পর তো চলে যায় না? 5টা আসের আজান দেওয়া 5:45 অর্থাৎ 5টার দিকে চলে যায়। 700 টাকা দিন। এভাবে যদি যে রসুন হচ্ছে, এই রসুনে কামলার খরচ দেওয়াই তো কঠিন হয়ে যায়। অর্থাৎ ঈদের ছুটি, আজ কিন্তু পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। এনারা সবাই দেখেন, এই দেখেন সবাই আনন্দ করতেছে। আর দেখেন ঢাকা থেকে আসি, ছুটিতে আসি, বাড়ি কাজ করতেছে। আসলে সুখী সংসার কখন হবে? যখন আপনি সংসারে কাজ নিজেই করবেন, তখন হবে সুখী সংসার। যে খরচটা মানুষকে নিয়ে দিতে হবে, সেই জিনিসটা যদি 2টা দিন নিজেরা তুলে, তাহলেই কিন্তু লাভবান হবে। কিন্তু রসুনটা খুবই ছোট, একদম ছোট হয়েছে। আসলে ভালো বীজে ভালো ফসলের আগেও আমি বলেছি, যত্নে রত্ন মিলে। এর আগেও কিন্তু আপনাদের বলেছি, আসলে ভালো বীজ নেবেন, কি কীটনাশক দিতে হবে, এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে গাছ তোলা পর্যন্ত কিন্তু তাজা থাকবে। ওই যে আপনি দেখাচ্ছি, যে আমারটা এখনও কিন্তু আছেই, এখনও তাজা আছে। আমি ঢাকায় আর রসুনের জাত লিয়েছিলাম, লাগাইছি। মাশাআল্লাহ রসুনও অনেক সুন্দর হয়েছে। আমি কালকে আপনাদেরকে দেখাবো, কালকে আমার রসুন তোলা হবে। আজ হলো 31শে মার্চ 2025, রোজ সোমবার। এটা আমার মামা একাই তুলতেছেন? আর কতখানি তুললেন একা? আর এইগুলা কি সবাই অন্য মানুষ তুলতেন না নিজেই তুলছেন? কতখানি তুমি এখানে? 10 কাঠা। 10 কাঠার লোক কতটি লাগতো? 3টি, 3 7 গুচ্ছ। আর মাত্র এইটুকু আছে নাকি? এই যে দেখছেন। আরেকটা বিষয় হলো, রসুন এমন একটা জিনিস, ওটা মানুষ দিয়ে কিন্তু কাজ হয় না। কারণ যারা কাজ করবি, ওনারা কিন্তু নিজের মনে করে কাজ করবি না। যে পরিমাণ ঘাস দেখতেছেন, শুধু টান দিবি, সিঁড়ি গেল, তার তো যা আসে না, দিন গেলেই টাকা না মামা? তুলে না, দেখছেন? চলে যায়। তো 10 কাঠা ভি আপনার রসুন কেমন হবে একটা আইডিয়া করছেন? হ্যাঁ, রসুন তো আল্লাহ দিলে 15 মণ রসুন হবে। 15 মণ রসুনের গোটটা খুব সুন্দর যায়। বাজার মূল্য 15 মণে 3-15 45। খরচ কেমন গেছে মামা এই বছর? খরচ এই বছর বেশি মামা, রসুনের দাম বেশি, কামলার দাম বেশি, সব জিনিসের খরচ বেশি, বুঝছো? এই জন্য কামাইবের লাভ লস হলো পরে হিসেব, দাম আবাদ করে তুলি দেওয়া লাগতেছে। এইটাই হলো। এটা কি আপনার নিজেরই জমি নাকি রাখছেন? রাখিছে। 10 কাঠা কত দিয়ে রাখছেন? ও এখন 3 লাখ থেকে 2.5 লাখ টাকা বিঘি। হ্যাঁ, অর্থাৎ এখানে মামা বলতে চাচ্ছেন যে 1 বিঘি যদি জমি আপনি আবাদ করতে চান, মানে ওনারা জমির মালিকেরা, ওনারা টাকার প্রয়োজন হলে 3 লাখ টাকা দিয়ে ওই দিয়ে দেয়। আর ওইটা টাকাটা দিতে হবে কখন জানেন? টাকা শোধ করবি যতদিন না শোধ করবি ততদিনে মামা খাবি। অর্থাৎ 3 লাখ টাকা দিয়ে মনে করেন এই দলিল ছাড়া জমি নেওয়া হলো আর কি। যেদিন টাকা ঘুরত দিবি সেদিন তো বাস। আর একটু জাল্লা আছে মামা, কালকে তুললে হওয়া যাচ্ছে নাকি? এক বিলাতি হওয়া যায়নি মামা। আসলে প্রতিটা কাজ নিজেরই করতে হবে। নিজের যখন আবাদ করবে নিজেরই করতে হবে। এবছরে নয় নাই হোক, গত বছর কিন্তু একটা আমরা হিসাব করেছি 1 বিঘিতে আমরা 1,60,000 টাকা রসুন বিক্রি করেছি। 1 বিঘিত, দেখছেন? আসলে প্রতি বছর যে আবাদের দাম পাবো এটা কিন্তু না। আবাদের দাম পাইলে আবার ফিতনা বিচার দেশে বাড়তে পারে, টাকাগুলো একটু নষ্ট বেশি হবি। এটা কি রসুন নাকি ঘাস বুনেছে রে বাবা? ও পেঁয়াজ আছে কি? পেঁয়াজ ও মা,
তুললেই তো রসুন হয়। রসুন মধ্যে মধ্যে দুই একটা তো লাগাইছি। ও হ্যাঁ আছে, এই যে পেঁয়াজ। পেঁয়াজ ভালো যাই হোক, আমাদের যত্ন নেবেন, ভালো বীজে ভালো ফসল, আপনাদেরকে এর আগেও বলেছি, যত্নে রত্ন মিলে। তারপরে সঠিকভাবে আপনার কি কি দিতে হবে আমাদের এটা পরামর্শ করবেন কৃষি অফিসে। আর একটা কথা বারবার বলি সবাইকে, এখন কিন্তু আপনার জমিটা পুরাটাই ফাঁকা হয়ে থাকবে। 4 কানের থিনি মাটি নিয়ে মিডিল থিনি মাটি নেবেন। আমি আবারও বলছি,